এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 208। ফার্স্টে আমরা সিনের অ্যান্সারগুলো দেখে নিই। When the family gathers round the fire, the cat goes out of the room. এটার অ্যান্সার হবে ক্যাজুয়ালি। বি নাম্বার কোশ্চেন বলেছে যে স্লাটারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য ফেন্স। সি নাম্বার কোশ্চেন দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি। এরপর ডি নাম্বার কোশ্চেন বলেছে on top of the set the cat কি হবে arches his back। ই নাম্বার কোশ্চেন বলেছে as the cats get older than go in for sport to the, এটা হবে সাব আরবান ব্যাকইয়ার্ড। এরপর আসি কমপ্লিট সেন্টেন্সে কি বলেছে দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার ড্যাশ। এটার অ্যান্সারটা আমি আমার স্টুডেন্টের খাতা দেখে বলে দিচ্ছি। এর অ্যান্সার হবে হচ্ছে ফিনিশিং টি হবে, ঠিক আছে, এর অ্যান্সারটা হবে ফিনিশিং টি। এরপর 2 নম্বর কোশ্চেন বলেছে যে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট হোয়ার হিজ মুভমেন্ট বিকামস। এটার অ্যান্সার হবে লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, ঠিক আছে। এরপর সি নম্বর কোশ্চেন বলেছে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফিউ টাইমস টু ফিল ইফ। 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এরপর ট্রু ফলস বলেছে দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ডার্ড বাই স্ট্রেচিং হিমসেলফ এ ফিউ টাইমস। এটার অ্যান্সার কিন্তু পুরোপুরি ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পাউস হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ডার্ড। ক্লিয়ার? এরপর বি নাম্বার কোশ্চেন বলেছে দ্য ক্যাটস বিহেভ অ্যাজ গ্ল্যান্ডলি অ্যাজ কিং অথার্স নাইটস। এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও তোমরা। এরপর আসি 2 এর যে পোয়েমটা দিয়েছে সে পোয়েমটা কোশ্চেন অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য স্কুইডাল অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি দ্যাট দ্য মাউন্টেন ইজ এনরমাস। 2 নম্বর কোশ্চেন দ্য স্কুইডাল অ্যাজিউমস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিং, কি হবে অ্যান্সার স্মল। 3 নম্বর কোশ্চেন এ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইডাল ইজ মেড বাই দ্য হবে মাউন্টেন। 4 নম্বর কোশ্চেন হবে স্কুইডাল ওপেন্স দ্যাট এভরিথিং ইজ পুট। এটার অপশানটা হবে ওয়াইজলি, ঠিক আছে। এরপর আসি আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজের যেটা এমসিকিউ দিয়েছে সেই অ্যান্সারগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য মাস্ট, তোমরা প্যাসেজটা পড়বে, প্যাসেজের মধ্যে অ্যান্সারটা থাকবে দ্য মাস্ট ডেঞ্জারাস অ্যানিমেলস অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর। এটা হবে অপশান ডি স্টেকস। 2 নম্বর কোশ্চেন দ্য এস্টিমেটেড নাম্বার অফ স্টেক বাইটস ইন ইন্ডিয়া ইচ ইয়ার ইজ নট লেস দ্যান। এটা হবে 2 লাখ, অপশান সি 2 লাখ হবে। দ্য ডেথ রেট ফ্রম স্টেক বাইটস ইন ইন্ডিয়া ইজ, এটা হবে অপশান বি ভেরি হাই। তারপর 4 নম্বর কোশ্চেন বলেছে দ্য পিপল অফ ইন্ডিয়া আর। এটার অ্যান্সার হবে অপশান বি লার্জলি ইগনোরেন্ট অ্যাবাউট স্টেক বাইটস। ক্লিয়ার? এরপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন বলেছে দ্য এস্টিমেটেড নাম্বার অফ ডেথস ফ্রম স্টেক বাইটস ইন ইন্ডিয়া পার ইয়ার ইজ। এটা হবে 15,000, অপশান সি। 6 নম্বর কোশ্চেন দ্য এ স্টেক বাইটস সার্ভাইভার এক্সপিরিয়েন্স ইজ, কি হবে ড্রেডফুল, ভয়ঙ্কর। এরপর আসি হচ্ছে ট্রু ফলসে।
ট্রু ফলসে বলেছে নিয়ারলি 30,000 পিপল ডাই ফ্রম স্নেক বাইট এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এটা হবে ফলস। তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও এখান থেকে। বি নাম্বার কোশ্চেন বলেছে যে দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমালস আর টাইগার্স অর উলভস। এটাও হবে হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখে নাও, আমি লিখে দিয়েছি। এই লাইনটা কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এরপর আছে কোশ্চেন অ্যান্সারে বলেছে হাউ মেনি পিপল আর বিটেন বাই স্নেকস এভরি ইয়ার ইন ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে লাখ হিউম্যানস আর বিটেন বাই স্নেকস এভরি ইয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। এরপর 2 নম্বর কোশ্চেন বলেছে যে নেম অ্যান অর্গানাইজেশন দ্যাট এস্টিমেটস দ্য নাম্বার অফ ডেথস অফ স্নেক বাইটস। এটার অ্যান্সার হবে, এই যে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ অ্যান অর্গানাইজেশন দ্যাট এস্টিমেটস দ্য নাম্বার অফ ডেথস অফ স্নেক বাইটস। তো এখান থেকে এই অবধি যদি লেখো তোমরা, ওয়ার্ল্ড হেলথ এইচ ক্যাপিটাল হবে, ডাব্লু ক্যাপিটাল হবে, অর্গানাইজেশন ও ক্যাপিটাল হবে, এতটুকু লিখলেও কিন্তু নাম্বার পুরোপুরি দিয়ে দিবে। এরপরে 3 নম্বর কোশ্চেন বলেছে যে হোয়াই ইজ ডেথ রেট সো হাই। The death rate from snake bites is high largely because of widespread ignorance about snake bite prevention. 4 number question বলেছে যে what happens to those who survive after being bitten by snakes. 4 number question answer, even for those who survive, the ordeal is a dreadful experience, usually resulting in days or weeks of agony. এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা বলছে যে অলদো চিলড্রেন, এটা হবে লাভ আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস consider their interest as harmful and meaningless. A children who spends time and energy in outdoor activities grows up to be healthy and strong. এরপর আছে আর্টিকেল এন্ড প্রিপোজিশনে, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল, এটা হবে of India. Now it is the capital of West Bengal, our province. This mega city of about 1500 square kilometer has a huge population. এরপর আসি বি নাম্বার কোশ্চেনে। বি এর 1 নম্বর কোশ্চেন বলেছে মাই মাদার গেভ মি এ গিফট চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এটার অ্যান্সার হবে আই ওয়াজ গিভেন এ গিফট বাই মাই মাদার। আবার আই ওয়াজ গিভেন এ গিফট বাই মাই মাদার। এরপর 2 নম্বর কোশ্চেন বলেছে যে আফটার সেইড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তাহলে এটার অ্যান্সার হবে ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তারপর বলেছে যে অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো চেঞ্জ ইনটু দ্য নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অনলির জায়গায় যদি তুমি নন বাট লেখো, তারপর যা আছে তাই লিখে ফেলো, এ পোয়েট ক্যান থিঙ্ক সো, অর্থাৎ নন বাট এ পোয়েট ক্যান থিঙ্ক সো যদি লিখে ফেলো তাহলেই পুরো নাম্বার পেয়ে যাবে, একদম ঠিক হবে। এরপর আছে ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্ব বলেছে যে 1 নম্বর কোশ্চেন যে দ্য পেশেন্ট উইল রিকভার, রিকভারের তলা আন্ডারলাইন হবে এখানে, উইদিন এ উইক। তাহলে রিকভার যদি হয়, রিকভার দেওয়া থাকে তাহলে কি হবে, কাম রাউন্ড,
হি ইজ ইন সার্চ অফ, সার্চ অফ মানে কি সন্ধান করা, সার্চ অফ এ জব, তাহলে সে একটা জিনিস সন্ধান করছিল, তাহলে কি হবে এটা, দেখো এখানে ইজ আছে, গ্রামারে এখানে কি আছে, ইজ আছে, ইজের জন্য কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আর সার্চ অফ, সার্চ অফের ফ্রেজাল ভার্ব হয় হচ্ছে লুক ফর, তাহলে এটা কি হবে, লুকিং ফর হবে, ঠিক আছে, লুকিং ফর, LOOKING, লুকিং ফর এ ফর, তাহলে এটা 2 নম্বর হলো। এবার 3 নম্বর বলেছে মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, তাহলে স্টার্টেড আছে, তাহলে স্টার্টেড কি হবে, সেট আপ, তাহলে সেটই হয়, তাহলে হ্যাজ সেট আপ এ নিউ বিজনেস, তাহলে স্টার্টেড কি হবে, এখানে সেট আপ হবে, তাহলে অপশন 3 পেয়ে গেলাম আমি। এরপর আসি যে আনসিন থেকে যে ওয়ার্ড নোটসগুলো খুঁজে বের করতে বলেছে সেটাতে, এভরি ইয়ার, এভরি ইয়ার কি হবে, এভরি ইয়ার হবে হচ্ছে অ্যানুয়ালি। তারপর ওয়ান্ড অফ নলেজ, ইগনোরেন্স। গ্রেট পেইন, গ্রেট পেইন হবে হচ্ছে অ্যাগনি। 4 নম্বর কোশ্চেন পয়জনাস, পয়জনাস হবে ভেনোমাস, ঠিক আছে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।